everyone, welcome back to my channel. This is Soma. Yes, আজকের ভিডিওটিতে শুধু আমি নিউজ পেপার ইউজ করব। আজকে যে ডিআইওয়াইটি হবে সেটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। দেরি না করে ভিডিওটি আমি এক্ষুনি স্টার্ট করব। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা আমাকে আজই দেখছো, তো সবার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি আমার এই চ্যানেলে ডিআইওয়াই ভিডিও আর আমার ডেইলি লাইফের মিনি ব্লগ বানাই। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড নাও লেট গেট স্টার্টেড। সবার প্রথমে আমি কালারিং A4 সাইজের পেপার নিয়ে নেব। তারপরে সেই পেপারটিকে 6টি ভাগ করে কেটে নেব। তারপরে আমি অনেকগুলো পাতলা পাতলা স্ট্রিপ বানিয়ে নেব। তারপরে আমার কাছে একটা কাঠি আছে, সেই কাঠিটা দিয়ে সেই পেপারটাকে রোল করতে করতে আমি পেপার স্ট্রর মতন একটা শেপ বানিয়ে নেব। এইভাবে আমি অনেকগুলো কালারিং পেপার স্ট্র বানিয়ে নেব। তারপরে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নেব। কার্ডবোর্ডটাকে প্রথমে আমি রাউন্ড করে কেটে নেব। তারপরে আমি এই শেপ অনুযায়ী কেটে নেব। তারপরে আমি গ্লু গান দিয়ে যে পেপার স্ট্রগুলো বানিয়েছি সেই পেপার স্ট্রগুলিকে ওই কার্ডবোর্ডের উপরে 6 দিকে 6টা লাগিয়ে দেব। সবগুলো লাগিয়ে নেওয়ার পরে একটি স্ট্রকে নিয়ে আমি লম্বা করে আরেকটি স্ট্রয়ের উপর সেটাকে লাগিয়ে দেব। তারপরে আমি ফোল্ড করতে থাকব একটার সাথে আরেকটা। এইভাবে আমি সবগুলো কালারের স্ট্র দিয়ে একটার সাথে একটাকে ফোল্ড করতে থাকবো আর সম্পূর্ণটাকে কমপ্লিট করব। আমি এখানে যতগুলো কালারিং আর্ট পেপারের স্ট্র ইউজ করেছি সবগুলো কমপ্লিট করার পরে লাস্টে যেটুকু বেঁচে থাকবে সেগুলোকে আমি গ্লু গান দিয়ে ভিতরের দিকটাতে অ্যাটাচ করে দেব, যাতে বাইরের দিক থেকে দেখে খারাপ না লাগে। সেইভাবে গ্লু গান দিয়ে সেগুলোকে আমি সেট করে দেব। নিচে যে আমি কার্ডবোর্ডটা ইউজ করেছি সেই কার্ডবোর্ডটিকে আমি কালার করে নেব নিচে যে স্ট্রয়ের কালার আছে সেই কালারের সাথে। আমার পেন স্ট্যান্ড রেডি। হেয়ার ইজ এ ফাইনাল লুক। সেকেন্ড ডিআইওয়াইয়ের জন্য আমি নিউজ পেপার ইউজ করব। আমাদের ঘরে যে নিউজ পেপার থাকে সেই নিউজ পেপারটাকে আমি অনেকগুলো ছোট ছোট স্ট্রিপ কেটে নেব। তারপরে নিউজ পেপারকে 2 দিকে আমি সেটাকে ফোল্ড করে নেব। এইভাবে আমি অনেকগুলো পেপার স্ট্রিপ তৈরি করে নেব। তারপর পাতলা কোনো কাঠি নিয়ে রোল করে নেব। তারপরে যেখানে পেপার স্ট্রিপটা শেষ হচ্ছে সেখানে আরেকটা পেপার স্ট্রিপকে ফেভিকল দিয়ে অ্যাটাচ করে তারপরে রাউন্ড করতে করতে অনেক বড় একটা ডেস্ক বানিয়ে নেব। এটা যাতে খুলে না যায় তার জন্য আমি ফেভিকল দিয়ে সেটাকে ভালো করে সেট করে নিয়ে সেটাকে আমি শুকানোর জন্য রেখে দেব। আর অন্যদিকে আমি সেমভাবে আরও কয়েকটি পেপার স্ট্র বানিয়ে নেব। পেপার স্ট্র যে আমি বানিয়েছি সেগুলোকে আমি হাত দিয়ে সেটিকে প্লেন করে নেব। তারপরে সেটিকে রাউন্ড করে করে ছোট দুটো সেম সাইজের আমি ডেস্ক বানিয়ে নেব। অন্যদিকে আমি আরও কয়েকটি পেপার স্ট্রকে রাউন্ড কোনো জিনিসের উপর রেখে সেটাকে আমি এইভাবে শেপ বানিয়ে নেব দুটো। সবগুলোকে বানিয়ে নিয়ে তারপরে আমি একসাথে সবগুলোকে ফেভিকল দিয়ে অ্যাটাচ করে দেব। তোমরা দেখো আমি কিভাবে স্টেপগুলোকে ফলো করছি। তোমরা যদি বাড়িতে ট্রাই করতে চাও তাহলে তোমরা সেমভাবে আমার এই
ভিডিওটি দেখে তোমরা ফলো করতে পারো। প্রত্যেকটা জিনিস আমি ফেভিকল দিয়ে অ্যাটাচ করে নেব। এখানে তোমরা দেখে নাও আমি কিভাবে সবগুলোকে ফেভিকল দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আমি এখানে পেপার স্ট্রগুলোকে ভাঁজ করে নিয়ে সেগুলোকে আমি ফেভিকল দিয়ে যেই প্যাঁচা বানিয়েছি সেই প্যাঁচাটার পেছনে আমি অ্যাটাচ করে দেব। শুকানোর জন্য আমি কিছুক্ষণ রেখে দেব, তারপরে সেটাকে আমি কালার করব। সবার প্রথমে প্যাঁচাটাকে আমি জেসো দিয়ে পুরোটাকে কালার করে দেব। আউলটাকে ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য আমি পিছনে রিবন লাগিয়ে দেব। তারপরে আমি আউলকে রং করতে শুরু করব। কালারগুলো সম্পূর্ণ তোমাদের নিজের পছন্দ মতন তোমরা করতে পারো। আমি এখানে আমার পছন্দ মতন কালারগুলো ইউজ করেছি। এইভাবে আমি আমার আউলটিকে সম্পূর্ণ কালার করে নেব। আউলের যা ছোট ছোট ডিটেলসের কাজ আছে সেগুলো আমি সম্পূর্ণ কমপ্লিট করে নেব। এইভাবে আমি আউলের চোখগুলো বানিয়ে নেব। আমার নিউজ পেপার দিয়ে খুব সুন্দর একটা আউল বানানো কমপ্লিট। হেয়ার ইজ এ ফাইনাল লুক। আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নতুন একটি DIY ভিডিও নিয়ে।